আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি। এখানে যে লাল তারটি দেখতেছেন এটি নতুন করে লাগানো হয়েছে পিএনজিতে। কারণ পূর্বের তারটি পুড়ে গিয়েছিল, তাই ভোল্টেজ রেগুলেটরে অ্যালার্ম আসতো বারবার। আর এই কারণে ইঞ্জিন ট্রিপ করতো। এখন একটি চাবি লাগানো হচ্ছে পিএনজি লাগানোর পূর্বে। এই চাবিটা না লাগালে আপনি পিএনজিটা ব্যালেন্স পাবেন না। আর পিএনজি লাগানোর পরও আরেকটা চাবি লাগাতে হবে। তাই পিএনজি খোলার পর এখানে ২ টা চাবি থাকে, এগুলি খুব সাবধানের সাথে রাখতে হবে। এগুলি হারিয়ে গেলে কিন্তু পিএনজিটা ব্যালেন্স হবে না। এখন আমরা পিএনজিটা লাগাবো, এটা কিন্তু অনেক ভারী, তাই সাবধানতার সহিত লাগাতে হবে। এটা লাগানোর সময় একটু কেয়ারফুলিভাবে লাগানো আপনাদের জন্য ভালো। আমরা লাগাচ্ছি, আপনি দেখেন। এই ধরনের ভিডিও আপনারা সাধারণত কোথাও পাবেন না, আমার চ্যানেলে পাবেন। তাই আমার চ্যানেলটাকে বেশি করে লাইক ও সাবস্ক্রাইব দিবেন, যেন আমার সাথে থাকতে পারেন এবং নতুন নতুন ভিডিওগুলি আপনার চ্যানেলে যেন সাথে সাথে চলে আসে নোটিফিকেশন হিসেবে। পিএনজিটা লাগানো হচ্ছে, একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এটাকে ব্যালেন্স করে লাগানো হচ্ছে। এটা কিন্তু কোনো লোহার হাতুড়ি না, তাই খেয়াল রাখতে হবে। এখানে লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কিন্তু বিপদ। আর এটা কিন্তু এখানে ম্যাগনেট আছে, এই পিএনজির সামনে কিন্তু ম্যাগনেট আছে, আপনি চেক করে দেখতে পারেন। আমার এই পিএনজিটা লাগানো হয়ে গেছে। এখন এখানে আমি একটি চাবি লাগাচ্ছি, পিএনজির চাবি, সেটা লাগানো হচ্ছে। এটা অবশ্যই খেয়াল করে লাগাতে হবে। এটা অবশ্যই ব্যালেন্স করার ক্ষেত্রে এই চাবিটা ইউজ করা হয়ে থাকে। তারপরে পিএনজির উপরে বেসটা লাগাচ্ছি। এটা কিন্তু আমরা মার্ক করে রাখছি, দেখেন তীর চিহ্ন দিয়ে আমরা মার্ক করে রাখছি, যেন আমাদের লাগাইতে সুবিধা হয়। আপনি যদি কোনো কিছু মার্ক না করে লাগান, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি এটা ঠিকমতো অ্যাডজাস্ট হবে না এবং এই জন্য অনেক শ্রম দেওয়া লাগবে। এখন আমরা এই রেকটিফায়ারটা লাগাচ্ছি। রেকটিফায়ারটা আমরা মার্ক করে রাখছি, যেন আমাদের কানেকশন দিতে সুবিধা হয়। এই যে রেকটিফায়ারের ডায়োডগুলি আমরা কানেকশন দিচ্ছি, যেন আমাদের কোনো সমস্যা না হয় কানেকশনের ক্ষেত্রে, তাই এগুলি মার্ক করা আছে।